আজকের ভিডিওটা বাইক জার্নি দিয়ে শুরু করলাম। আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজ আমরা যাচ্ছি নৈহাটি বড়মার দর্শনে। তো আমি কাল রাত্রে হাবড়াতে ছিলাম, তো রাত্রে হঠাৎ করে ঠিক করলাম মায়ের দর্শন নেবো, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। এখান থেকে নৈহাটি 19 কিলোমিটার। রাস্তার দুদিকে যত দূর চোখ যায় শুধু সর্ষে ক্ষেত দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি। একটা পথ চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে গেছি, তো তাই এখানে একটুখানি দাঁড়িয়ে নিলাম। তো তাও রাস্তার অবস্থা খুবই খারাপ, ধুলো। আবার সিঁড়ি ক্রস করে চলে এসেছি আমরা নৈহাটি রোডে আছি। আচ্ছা, কতক্ষণ লাগবে এখান থেকে? 15 মতো বসে যাবে। আচ্ছা, রাস্তা খুবই বাজে। তাড়াতাড়ি চলো তাহলে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর 8-9 মিনিট মতো লাগবে। তো চলো মন্দিরে গিয়ে দেখা হবে। বড়মা, বর্তমানে নৈহাটির বড়মাকে সারা ভারতবর্ষ জুড়ে সবাই জানে। আর আজ আমরা পৌঁছে গেছিলাম মায়ের দর্শন পেতে। এই হলো মায়ের মূল মন্দির। রাস্তার দুধারে অনেক পুজো দেবার ডালার দোকান আছে। আমরা সেখান থেকে 101 টাকা দামের একটি ডালা নিয়ে নিয়েছিলাম। এখানেও শাড়ি দিয়েও পুজো দেওয়ার ব্যবস্থা আছে, তার ব্যবস্থাও ওনারা করে দেয়। তারপর আমরা দুজনে পুজো দেবার জন্য মন্দিরের সামনে লাইনে দাঁড়িয়ে গেছিলাম। কর্মভোগ যার যার বড়মা যাবার, তারা এখন লাইনে দাঁড়িয়ে আছি। এই যে ডালা কিনেছি, প্রচুর লাইন। আমরা প্রায় গেটের সামনে চলে এসেছি, এখন ঢুকবো। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। অনেক ভিড় ছিল, কিন্তু লাইনটা খুব সিস্টেমেটিক ছিল, যার জন্য কারোর কোনো অসুবিধা হয়নি। এই হলো মায়ের মূল মন্দির। তার ভক্তরা তার একবার দর্শন পাবার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। সবাই বলে ধর্ম যার যার, বড়মা সবার। এখানে না এলে কথাটা যে কতটা সত্যি সেটা বলে বোঝানো যাবে না। মায়ের এই অপূর্ব রূপ সবাইকে মুগ্ধ করে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি শুধু মাকেই দেখে যাচ্ছিলাম। তারপর ঠাকুরমশাই আমাদের দুজনের নামগোত্র দিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছিলেন। সবাই তাদের মনের ইচ্ছা পূরণ করবার জন্য এখানে চেলি বেঁধে রেখে গেছে। আমিও আমার মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য একটি চেলেই বেঁধে রেখে গেলাম। এখানে অনেক মায়ের ফটো ফ্রেম বিক্রি হচ্ছিল। তারপর মাকে বিদায় জানিয়ে আমরা চলে গেছিলাম গঙ্গার ধারে। যেতে যেতে দেখি আমরা যখন ছিলাম যতটা না ভিড় ছিল তার থেকে দ্বিগুণ ভিড় তারপর হয়ে গেছিল। আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি। মায়ের খুব সুন্দর দর্শন হয়েছে, একদমই ভিড় ছিল না, খুব সুন্দর দর্শন হয়েছে। তো এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে তো এখন গঙ্গার ঘাটে এসেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। ধন্যবাদ।